অভয়নগরের মাঝে এবং অভয়নগরের বাইরে এবং দেশ এবং দেশের বাইরে ঠিক যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আমাদের অভয়নগরের কথা ফেসবুক পেজের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ঠিক আজকে যেখানে উপস্থিত হয়েছি, আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 22 তারিখ থেকে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দলগুলার তাদের প্রতীক পাওয়ার পরে তাদের যে নির্বাচনী বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন, তারই অংশ হিসেবে আজকে দাঁড়িপাল্লা সমর্থিত 88 যশোর 4-এর যে দাঁড়িপাল্লার প্রার্থী অর্থাৎ অধ্যাপক গোলাম রসুল তার পক্ষ হয়ে অর্থাৎ দাঁড়িপাল্লার পক্ষ থেকে তাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসলে আজকে উপস্থিত হয়েছেন নওপাড়া শঙ্কর প্রসাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ঠিক আমরা সেখান থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছি এবং সেই আপডেটের সাথে আমরা এই মুহূর্তে আমরা আসলে চলে যেতে চাই আজকের আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে কি ভাবছে তাদের নেতাকর্মীরা এবং কি প্রস্তুতি আছেন আসলে এখন পর্যন্ত তাদের কাছে। আমরা একটু এই মুহূর্তে আমরা আসলে সংযুক্ত হচ্ছি অভয়নগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির অধ্যাপক সর্দার শরীফের কাছে। আমরা ঠিক তাদের কাছে জানতে চাইবো যে আসলে আজকের এই যে আয়োজন, এই আয়োজনে আসলে কোন কোন ইউনিট থেকে ঠিক কি সংখ্যক নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত হচ্ছেন। আসসালামু আলাইকুম। অভয়নগরের কথা মিডিয়ারকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে মূলত এখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অর্থাৎ 10 দলীয় ঐক্যজোটের সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত অধ্যাপক গোলাম রসুল সাহেব দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। আমরা জানি যে 22 তারিখে সকল প্রার্থী তাদের প্রতীক পাওয়ার পর প্রচারণা চালিয়েছে, মিছিল করেছে। আমরা তারই ধারাবাহিকতায় আজকের 24 তারিখ নোয়াপাড়া বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আমরা একটা প্রচারণার অংশ হিসেবে এখানে একত্রিত হয়েছি। এখানে আমরা আশা করছি আজকের আমাদের এই প্রচারণায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে কমপক্ষে 20,000-এর মতো লোক এখানে সমবেত হওয়ার সম্ভাবনা আছে এবং তারা এই প্রচারণায় অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি। আমরা ঠিক শুনছিলাম যে আসলে 22শে জানুয়ারির পর থেকেই কিন্তু আসলে নওপাড়া শহর এবং নওপাড়া যে বন্দর, সেই নওপাড়া বন্দর আসলে শুরু হয়েছে যে মিছিলের নগরী বলা হচ্ছে। ঠিক এই শহরে যে পরিমাণ মানুষের সার্বিক যান চলাচল, ব্যবসা বাণিজ্য এবং সার্বিকভাবে আমাদের এর মধ্য দিয়ে যে ঢাকা খুলনা বা যশোর যে হাইওয়েটা গিয়েছে, এখানে আসলে যানজটের একটা সমূহ সম্ভাবনা রয়েছে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই যানজটের সমস্যা বা আজকের আয়োজনে জনবিশৃঙ্খলা কোনো প্রকার তৈরি হবে কিনা এবং সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সার্বিক প্রস্তুতি রয়েছে কিনা এবং আপনাদের মিছিলটা আসলে এই বিষয়টাকে সামনে রেখে এগোচ্ছে কিনা। যে অবশ্যই আমরা আমাদের নির্বাচনী যে আচরণবিধি, এই আচরণবিধি পরিপূর্ণ মেনেই আমরা আমাদের মিছিল করব। এখানে আমরা প্রশাসন থেকে অনুমতি নেওয়া, পাশাপাশি আমাদের যে শত শত স্বেচ্ছাসেবক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণী দেওয়া হয়েছে। এই প্রচারণার কাজে কোনো ধরনের যেন জনদুর্ভোগ না ঘটে, যানজটের সৃষ্টি না হয়, সেদিকে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে এবং আমরা আশা করছি আচরণবিধি মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জনদুর্ভোগ এড়িয়েই আমরা আমাদের এই প্রচারণার কাজ সফল করবো ইনশাল্লাহ। নেতাকর্মীদেরকে আমরা এই ভোটারদেরকে অভয়নগরবাসীকে আমরা সেভাবেই প্রস্তুত করেছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আসলে আমরা আজকের আয়োজনের ঠিক যাদের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবং আজকের আয়োজনে বলা যায় অভয়নগর উপজেলাকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে যেহেতু আজকের এই আয়োজন এবং সার্বিক পৃষ্ঠপোষকতা করছে, ঠিক সেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সর্দার শরীফ হোসেনের সাথে কিন্তু আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম এবং তাদের কথার মধ্য দিয়ে আমরা এতক্ষণ যতটুকু নিশ্চিত হতে পেরেছি তারা আজকের আয়োজনে জনদুর্ভোগ এড়াতে সার্বিকভাবে তাদের একটা পজিটিভ ইতিবাচক একটি মেসেজ দেওয়ার তারা চেষ্টা করছে। আজকের এই সার্বিক আয়োজনের শুরু থেকে আমি মহিবুল্লাহ মাহিদ ছিলাম অভয়নগর কথার পক্ষ থেকে এবং ক্যামেরায় ছিলেন আমাদের তরিকুল ইসলাম।